ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা জানেন কেন্দ্র সরকারের খুবই একটা জনপ্রিয় প্রকল্প যেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে কিন্তু বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হয় ৩টি কিস্তিতে। আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ১৭তম কিস্তির টাকা পেয়েছেন। সেটা কবে পেয়েছেন? জুন মাস নাগাদ আপনারা কিন্তু ১৭তম কিস্তির টাকা পেয়েছেন। এবং ১৮তম কিস্তির টাকা আপনারা জানেন যে প্রত্যেক ৪ মাস অন্তর অন্তর কিস্তির টাকা দেওয়া হয়। তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন রয়েছে, তার আগে আমি অবশ্যই আপনাদের বলবো এবারে কিন্তু ১৮তম কিস্তির টাকা অনেকেই আপনারা পাবেন না। হ্যাঁ, হয়তো আপনারা ১৭তম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু ১৮তম কিস্তির টাকা পাবেন না যদি আপনার এই ভুলটি থাকে। ভিডিওটা দেখার পরে যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সংশোধন করে নেবেন, না হলে কিন্তু ১৮তম কিস্তির যে পেমেন্টটা সেটা কিন্তু ঢুকবে না। এখন কথা হচ্ছে এই ১৮তম কিস্তির যে পেমেন্টটা এটা পুজোর আগে ঢুকবে নাকি পুজোর পরে ঢুকবে, এটা কিন্তু আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে। পুজোর আগে ঢুকলে তো খুব ভালো হয়, তাই না? তো এটাই কিন্তু প্রশ্ন যে পুজোর আগে ঢুকবে নাকি পুজোর পরে ঢুকবে। আর কাদের আপনাদের এবারে ১৮তম কিস্তির টাকা ঢুকছে না সেটাও আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। সবার আগে আমি আপনাদের বলবো যে এবার ১৮তম কিস্তির টাকা কোন ভুলে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। এক নাম্বার যে ভুলটা, যেটা বিগত মাসগুলোতেও অনেকে ঢুকেনি, এক নাম্বার যে ভুল সেটা হচ্ছে কেওয়াইসি। যদি আপনার অ্যাকাউন্ট বা আপনার পিএম কিষানে যে কিওয়াইসিটা থাকে, ঠিক আছে, এই কিওয়াইসি যদি আপনার না থাকে বা কেওয়াইসি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা ঢুকবে না। সম্পূর্ণ বাংলা ভাষায়, আপনি যদি কেওয়াইসি এখনো সম্পূর্ণ করে না থাকেন তাহলে পেমেন্ট এবার আটকে যাবে। বা অন্যদিকে আপনার যদি জমি সংক্রান্ত যাচাইকরণ যদি এখনো পুরোপুরি কমপ্লিট না হয় তবুও আপনার পেমেন্ট ঢুকবে না। ২ নাম্বার কারণ। ৩ নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে যদি আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের কোনো মিল না থাকে বা কোনো জায়গায় নামের কোনো আহ, আলাদা খুঁজে পাওয়া যায়, মানে আধার কার্ডে একটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে পাসবুকে এরকম একটা রয়েছে, কোনো চেঞ্জ দেখা দিচ্ছে, মিল খাচ্ছে না, সেম টু সেম হচ্ছে না, তাহলেও আপনার ঢুকবে না। এছাড়াও আপনাদের ব্যাংকের অনেকের কিন্তু আইএফসি কোড চেঞ্জ হয়েছে ইদানিং। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড চেঞ্জ হয়ে থাকে আপনি কিন্তু আর টাকা পাবেন না, তার জন্য কিন্তু আপনাকে একটু সংশোধন করে নিতে হবে। কারণ অনেক ব্যাংকের কিন্তু ইদানিং আইএফসি কোড পাল্টে যাচ্ছে। এখন দেখার বিষয় আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট। এমনকি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটাতে কিন্তু আপনারা সবসময়, আমি বলবো কেন্দ্রীয় সরকারের সুবিধাগুলো নেওয়ার জন্য, এই বড় বড় সুবিধাগুলো নেওয়ার জন্য আপনার যাতে ক্রেডিট কার্ড থাকে, ঠিক আছে, মানে একটা অনলাইন সিস্টেমের মধ্যে যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা থাকে। এরকম না যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন, রেখে দিলেন, হয়ে গেল, সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের মতো যাতে না হয়, ঠিক আছে। মানে সেই ব্যাংক অ্যাকাউন্টে একটা ক্রেডিট থাকে, অনলাইন সিস্টেমটাও যদি থাকে খুব ভালো হয়। এগুলো পুরোপুরি যে লাগবে এরকম না, যাতে একটু উন্নত মানের ব্যাংক অ্যাকাউন্ট হয়, ঠিক আছে। মানে একটা ক্রেডিট কার্ড থাকে, কেওয়াইসি সম্পূর্ণ থাকে, এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তো অবশ্যই আধার লিঙ্ক তো থাকতেই হবে। এবং অনেকেই আগের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আধার লিঙ্ক নেই, সেগুলো যদি না হয়ে থাকে আপনাকে কিন্তু করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে কিন্তু কোনো মতেই আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝতে পারলেন ১৮তম কিস্তির পেমেন্ট কাদের ঢুকবে না। যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু সংশোধন করে নিন, না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না। এখন কথা হচ্ছে ১৮তম যে কিস্তির পেমেন্ট এটা আমরা পুজোর পরে পাবো না পুজোর আগে পাবো। আপনাদের আমি একটা কথা বলি, এই যে পিএম কিষাণ সম্মান নিধি যে টাকাটা দেওয়া হয় এটা কিন্তু প্রায় ৪ মাস অন্তর অন্তর দেওয়া হয়, সেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন মাসে দেখেছেন। আপনাদের শেষ যে ১৭তম কিস্তির টাকা, এই ১৭তম কিস্তির টাকা কবে দেওয়া হয়েছে? এই ১৭তম কিস্তির টাকা আপনাদের দেওয়া হয়েছে জুন মাসে। তো জুন মাস থেকে তো আপনারা ৪ মাস পিছিয়ে আসুন, কি পড়ছে? জুনের পরে কি পড়ে? জুলাই। জুলাইয়ের পরে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর। দেখতেই পাচ্ছেন জুন মাসটাকে আমরা পুরোপুরি সেরে দিলাম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তার মানে অক্টোবর মাসে আপনারা পেমেন্টটা পাবেন, ঠিক আছে। তাই বলে একদম ক্লিয়ারলি নয় যে অক্টোবর মাসেই আপনারা পেমেন্টটা পাবেন। হয় আপনারা অক্টোবরের শেষের দিকে নাহলে নভেম্বরের প্রথম দিকে পেতে পারেন, ঠিক আছে, কিন্তু নভেম্বরের আগেই পেয়ে যাবেন। এখন তাহলে কথা হচ্ছে আমরা কি দুর্গাপূজার আগে পেমেন্টটা পাবো? দেখুন আপনাদের এটুকু আমি বলতে পারি যে আপনারা জানেন যে দুর্গাপূজা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই শুরু হচ্ছে, এটা যত সম্ভব আমার কাছে পাওয়া খবর, যদি ভুল না বলে থাকি। অক্টোবরের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে কিন্তু দুর্গাপূজা শুরু হচ্ছে। তো অক্টোবরের প্রথম সপ্তাহের শেষের মধ্যেই আপনাদের পেমেন্ট ঢোকার সম্ভাবনা কিন্তু একদমই দেখছি না। আপনার যে পেমেন্টটা এটা পূজা চলাকালীনই ঢুকতে পারে, ঠিক আছে। আপনার পুজো চলছে অক্টোবর মাসে, সেই সময় কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে।
কারণ অক্টোবর নভেম্বর তো 2 মাসেই পুজো চলে প্রায়। তো এই পুজোকালীন অবস্থায় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়ে যাবে। এরকম কিন্তু কখনোই সম্ভাবনা নেই যে একেবারে পুজোর আগে আপনার টাকাটা ঢুকবে। তো আপনাদের থাম্বনেলে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে পুজোর আগে নাকি পুজোর পরে। দেখুন আপনাদের আমি বলছি, পুজোর আগেও না পুজোর পরেও না, ঠিক আছে? পুজো চলাকালীন যে কোনো সময় আপনার পেমেন্টটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। পুজোর আগে তো ঢোকার একদমই সম্ভাবনা নেই, কারণ পুজোর আগে ঢুকতে গেলে আপনাদের কিন্তু অক্টোবরের প্রায় প্রথম সপ্তাহের আগেই ঢুকতে হবে। পুজোর পরেও হতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আশা করা যাচ্ছে যে পুজো চলাকালীন অবস্থায় যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে। তো পরবর্তী কি আপডেট আসে 18তম কিস্তি নিয়ে, সেটা কিন্তু আপনাদের আমি এই চ্যানেলেই সমস্ত রকম খুঁটিনাটি সবার আগে জানিয়ে দেবো।